without a ceasefire, and then মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যে বেজায় চটেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানানোর পরই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেন ইরানি নেতা। সোশ্যাল মিডিয়া এক্সে এক পোস্টে তিনি বলেন, সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে, ইহুদিবাদীদের কোনো দয়া দেখাবো না। বুধবার বিকেলে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সুর আরও চওড়া করেন ইরানের সর্বোচ্চ নেতা। এ সময় ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে হুঁশিয়ারি দিয়ে খামেনি বলেন, চাপিয়ে দেয়া যুদ্ধ বা শান্তি কোনোটাই মেনে নেবে না ইরান। দৃঢ়ভাবে বলেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মঙ্গলবারের এক মন্তব্যের বিষয়ে খামেনি বলেন, যারা বুদ্ধিমান এবং ইরানি জাতি ও এর ইতিহাস সম্পর্কে জানেন তারা কখনো হুমকির ভাষায় এই জাতির সঙ্গে কথা বলবেন না, কারণ ইরানি জাতি কখনো হুমকির কাছে মাথা নত করে না। ইরানের সর্বোচ্চ এই নেতা আরও বলেন, এই জাতি কারো চাপে কখনোই আত্মসমর্পণ করেনি এবং করবে না। চাপিয়ে দেয়া যে কোনো যুদ্ধের মতোই চাপিয়ে দেয়া শান্তির বিরুদ্ধেও দৃঢ় অবস্থান নেবে। এদিকে মঙ্গলবার ইরানে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার ভোরেও ইরানের দুটি সেন্ট্রিফিউজ কারখানা নিশানা করে বিমান হামলা করে ইসরায়েল। এ দুটি কেন্দ্র হল কারাজের একটি ওয়ার্কশপ এবং তেহরানের নিউক্লিয়ার রিসার্চ সেন্টার। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে তেহরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছিল। ওই হামলায় কারাজে দুটি ভবন ধ্বংস হয়েছে। এসব ভবনেও সেন্ট্রিফিউজের উপাদান তৈরি করা হতো। তবে আল জাজিরা জানিয়েছে, ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করা বেশ কঠিন, কারণ ইরানের কিছু স্থাপনা বেশ গভীর ভূগর্ভে অবস্থিত। দ্বিতীয়ত, ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করতে হলে যুক্তরাষ্ট্র নির্মিত বিশেষ বোমা প্রয়োজন। ইসরায়েলের সেই ক্ষমতা নেই। তৃতীয়ত, এমন পদক্ষেপ নিলে আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়বে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি নিশ্চিত করেছেন, ইরানি পরমাণু স্থাপনার কোনো ক্ষতি হয়নি। তিনি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার পর বায়ুমণ্ডলে কোনো তেজস্ক্রিয়তা নির্গত হয়নি, তবে দূষণের বিপদ এখনও শেষ হয়নি। As in Natanz, off-site radiation levels remain unchanged. এদিকে ইসরায়েলি বিমান হামলার পরও ইরানের পরমাণু স্থাপনাগুলো এখনও সুরক্ষিত আছে, এমন দাবি করেছেন দেশটির পরমাণু শক্তি কমিশনের প্রধান মোহাম্মদ ইসলামি। দুবাই ভিত্তিক আন্তর্জাতিক ভিডিও নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। হ্যাঁ, ভালো অবস্থায় আছি, আল্লাহকে ধন্যবাদ। আমাদের জনগণ গর্বিত এবং শক্তিশালী, এবং তারা কখনো অত্যাচার মেনে নেয়নি এবং কখনো আত্মসমর্পণ করেনি। শত্রু নিশ্চিত থাকতে পারে যে তারা পরমাণু স্থাপনাগুলো কোথাও পাবে না এবং এখনো পর্যন্ত সেখানে পৌঁছাতে পারে। আমাদের সহকর্মীরা উচ্চ মনোবলের অধিকারী এবং তারা বাংকারেও শক্তিশালী। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।